সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছে না সমন্বয়কদের বিরুদ্ধেও কথা বলছে, সার্জিস আলম হাসনাত সহ অনেকের বিরুদ্ধে কথা বলছে। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল নেত্রীরা সব, কোথায় গেল নেতারা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যায় না তবু দেখা, পালাবে না, পালাবে না, যায় না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ঠিক না বেঠে? খেলা হবে, আসো খেলবো, কণ্ঠ মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, ঠিক না বেঠি? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এসালমের, কোথায় গেল এসালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, ঠিক না বেঠিক? এখন আর টেলিভিশন খুললে তাদের বক্তৃতা পাওয়া যায় না, এখন আর খেলা হবে বলার লোক নাই, এখন আর 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এই কথা বলার মতো নেতা পাওয়া যায় না। এখন আর কোন নেতা বলে না রাজপথে দাঁড়ালে বানের পানির মতো ভেসে যাবে, এখন আর কোন নেতা বলে না হুজুর এই কথা বলা যাবে না, এই কথা বলেন, এই পথে চলা যাবে না, এই পথে চলেন। এখন দেশটা স্বাধীন আছে না? না, যা ইচ্ছা তাই বলবো, যা মনে চাই তাই বলবো। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছে না সমন্বয়কদের বিরুদ্ধেও কথা বলছে, সার্জিস আলম হাসনাত সহ অনেকের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বললে কোনো মামলা হচ্ছে? কথা কয় না, হচ্ছে? মামলা হয় না। তাদের বিরুদ্ধে কথা বললে পুলিশ হুঙ্কার দেয় না, তাদের বিরুদ্ধে কথা বললে আর্মি এসে গ্রেফতার করে না, বিডিআর বিজিবি আসে না, এনএসআই তারপরে আরো যারা বিএসএফ ডিবি অনেকেই অনেক প্রশাসনের বিভিন্ন গোষ্ঠী করে রেখেছিল, নানান ভাবে হেনস্থা করা হয়েছে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে গো তাদের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু তাদের নামে যারা কথা বলে তাদের নামে মামলা হচ্ছে,
কথা কেন হচ্ছে? মামলা হচ্ছে না, হামলা হচ্ছে না। এটাই স্বাধীনতা, এটাই অধিকার, এটাই বৈষম্য বিরোধ। এই জন্য আমরা কথা বলার জন্য স্বাধীনতা খুঁজেছিলাম। ও আমার ভাইয়েরা উপদেষ্টা নিয়োগ দিয়েছে, উপদেষ্টা নিয়োগ দিয়া নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র আছে। বলা হচ্ছে শেখ বশির উদ্দিনকে কেন নিয়োগ দেওয়া হলো? বাণিজ্য উপদেষ্টা, সে আকিজ পরিবারের সন্তান, শেখ আফিল উদ্দিনের ভাই। আকিজ পরিবারের সন্তান হওয়ার কারণে একজন ভাই যদি আমলিক করে, অন্য ভাই কি অন্য দল করতে পারে না? পারে না? অন্য দল করতে পারে। এই ষড়যন্ত্রগুলো যারা করছে ওরা কিন্তু ওই দলের লোকেরই। বুঝা গেছে? বিতর্কিত করছে। কারণটা কি? কারণ জানে যে যদি একটা বিতর্ক বা কোনোভাবে যদি নেগেটিভ প্রচারণা করা যায় তাহলে সেটাই সুবিধা। এই জন্য উপদেষ্টা নিয়োগ নিয়ে এখন নানান ভাবে নানান কথা বলা হচ্ছে। অমুক যদি আকিজ পরিবারের সন্তান হয়ে, আফিল উদ্দিনের ভাই হয়ে শেখ বশির উদ্দিন যদি উপদেষ্টা হইতে পারে, তাহলে অন্যরা কি করেছে? আরে বাবা, আকিজ পরিবার সম্বন্ধে যারা জানে না তারা এই জাতীয় কথা বলে। আকিজ পরিবার একটা ইসলামিক পরিবার। জানেন না? জানেন না? যদি না জানেন আদ্দিন হাসপাতালে যান। আদ্দিন হাসপাতালে যেয়ে দেখেন এমন কোন দেয়াল নাই, এমন কোন ওয়াল নাই যেখানে কোরআনের আয়াত, রাসূলের হাদিস লেখা নাই। যারা গিয়েছেন তারা জানেন। গিয়েছেন কখনো? আছে না নাই? আমার সভাপতি সাহেব সাক্ষী। শুধু তাই নয়, এই আকিজ পরিবারে যতগুলো সন্তান তারা সবাই নামাজি, রোজাদার, পরহেজগার, আল্লাহওয়ালা। একজন সন্তান একটু বাইরে গিয়েছিল, তার নাম কি? শেখ আফিল উদ্দিন। এই সন্তানটা টেপারির বাইরে চলে গেছে। টেপারি বোঝেন তো? টেপারির বাইরে কি সবগুলো থাকে নাকি? না, সব থাকে না। আল্লাহর নবীর সন্তান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুপার সাহেবের আগমন। বিশহরী মাদ্রাসার সুপার, আমাদের রকিদের উস্তাদ, আমার মুহতারাম মাওলানা আবু সাইদ সাহেব, আমার বাবার বন্ধু, আজও হায়াতে বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। সুযোগ্য সন্তান, বিশহরী মাদ্রাসার সুপারিনটেনডেন্ট, উনি এসেছেন। আমরা খুশি না বেজার? খুশি কিনা? যেই কথা বলছিলাম, আকিজ পরিবার সম্বন্ধে অনেকেই জানে না। যদি আকিজ সিটিতে জন্ম পড়া, সেখানে গেলেই দেখতে পারবেন যখন আজান হয়, ওই আকিজ সিটিতেও আজান হয়। আকিজ সিটিটা এমন, বিদেশের কোন মার্কেটে গেলে মাইড ইন মালয়েশিয়ায় আছে, জাইন্ট আছে, সানডে স্কয়ার আছে, তারপরে আছে টেস্কো। এই জাতীয় যে মার্কেট গুলো আছে, ওই জাতীয় মার্কেট করেছে নোয়াপাড়ায়। সেখানে যাবেন, দেখবেন আজান হয়ে গেল। ওই মার্কেটেও আজান হয়। আজান হওয়ার সাথে সাথে সব বেচা কেনা বন্ধ, সব কিছু বন্ধ রেখে নামাজের জন্য চলে যেতে হবে। আবার নামাজ পড়ার পরে এসে মার্কেট চালু হয়ে যায়। বিশ্বাস না হইলে যাবেন। আপনারা মনে করেন আকিজ পরিবার থেকে এসেছে শেখ আফিল উদ্দিন, সে তো আওয়ামী লীগের এমপি ছিল, সুতরাং তার ভাই শেখ বশির উদ্দিন সে কিভাবে উপদেষ্টা হয়? ভাইয়েরা আমার, তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে। অন্যান্য ভাইগুলো ইসলামী আন্দোলনের সিপাহসালার, এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে তাদের এত অবদান রয়েছে। আপনাদের চোখের সামনেও কয়েকদিন আগে এখানে যে তাফসিরুল কোরআন মাহফিল হলো, আমির হামজা এবং আল্লামা মামুনুল হককে হেলিকপ্টারে করে নিয়ে এসেছিল এই আকিজ পরিবার। দেখেছেন না? দেখেন না? শেখ মহিউদ্দিন সাহেব উনি হেলিকপ্টারে করে এনে আমির হামজা ভাইকে, মামুনুল হককে দিয়ে মাহফিল করিয়ে দিয়ে গেলেন। আর আপনারা বলেন এই পরিবার আওয়ামী পরিবার। পরিবারে এক দুইজন একটু টেপারির তলে জাতি পারেন, টেপারির বাইরে জাতি পারে না? পারেন? ভাইয়েরা আমার, আরো একটা তথ্য দিতে চাই। আকিজের যতগুলো ফ্যাক্টরি আছে, এমনকি বিড়ি ফ্যাক্টরিতেও
প্রতিটা মানুষের নামাজ পড়া বাধ্যতামূলক। যদি মুসলমান হয় নামাজ পড়া বাধ্যতামূলক, পাশাপাশি কোরআন শেখাটাও বাধ্যতামূলক। যদি কেউ কোরআন না জানে, আমাদের স্যারের সময় কোম্পানির সময়ে কোরআন শিখবে, কোম্পানির বেতন দিয়ে মহিলাদের জন্য হাফেজা রাখা আর পুরুষদের জন্য হাফেজ রাখা। হাফেজ এবং হাফেজা তারা নারী এবং পুরুষদেরকে কোরআন শিখায়। যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিখায়, যারা জানে তাদেরকে মুখস্থ করায়। এটাই বাধ্যতামূলক এবং মাসে 2 মাসে 3 মাসে আবার সেটার একটা পরীক্ষা নেওয়া হয়। ওগো আমার ভাইয়েরা, বাংলাদেশে এমন কোন ফ্যাক্টরি এখনো চোখে পড়ে নাই যারা বাবার টাকা খরচ করে, কোম্পানির টাকা খরচ করে তাদের কোম্পানিতে ওয়ার্কারদেরকে কোরআন শিখায়, কোরআন মুখস্থ করায়, নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছে। এমনকি যদি কেউ কোরআন ক্লাস কামাই করে, কোরআন ক্লাসে অ্যাবসেন্ট করে অথবা নামাজ যদি কাজা করে, তাইলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে, যেটা এই বাংলাদেশে আমি আকিজের বাইরে কোন ফ্যাক্টরিতে এখনো দেখি নাই। সেই পরিবারে একজন সন্তান বাণিজ্য উপদেষ্টা হয়েছে, আর আমার কিছু আল্লাহর ওলিরা তারা বিতর্কিত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীরা তারা নানান ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করে দিতে চায়। সুতরাং স্বাধীনতা অর্জিত হয়েছে 3 মাস, এই 3 মাসের মধ্যেই গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে, এত সোজা। উনি সহসুপার, আগে ছিল বিশহরী মাদ্রাসার হুজুর, পরবর্তীতে গিয়েছে হাজরাখানা। তো হাজরাখানায় যাওয়ার পরে উনার সেখানে বোঝার জন্য কিছু সময় লাগে না লাগে না, বোঝার জন্য কিছু সময় লাগে না লাগে না। তো বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তাদের অন্তত বোঝার জন্য তো কিছু সময় দিবেন। এর মধ্যে হঠাৎ করেই বলে অমুক কেন তমুক কেন। হ্যাঁ, কিছু কথা বলতেই পারেন। মোস্তফা গোলাম কি, মোস্তফা সারোয়ার ফারুকি, এই মোস্তফা সারোয়ার ফারুকির স্ত্রী আবার বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে অভিনয় করেছিল, জানেন আপনারা? হ্যাঁ, অনেকে যে মিডিয়া কর্মীরা খুব ভালো করে জানে। তো মোস্তফা সারোয়ার ফারুকির স্ত্রী অভিনয় করেছিল নায়িকা হিসাবে বঙ্গবন্ধু সিনেমায়। সেখানে নায়িকার অভিনয় করলো যে তার কোনো পানিশমেন্ট নেই, কিন্তু নায়কের যে অভিনয় করেছে তার 10 কাঠার একটা প্লট দিয়েছিল, সেটা বাতিল করতে। তো ওরটা বাতিল হলে এরটা থাকে কি করে? মেয়ে মানুষ বলি থাকবে নাকি? এটা কি রাখা যাবে? বরং এটাও বাতিল করার দরকার আছে না নাই? তবে এটার নামে প্লট হয় নাই, তাই বাতিল হয় নাই। ওগো আমার ভাইরা, এর অর্থ এই নয় যে তিশা যদি বঙ্গবন্ধুর নায়ক যে সেজেছিল, বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছিল, তার নায়িকা হওয়ার অপরাধে মোস্তফা সরোয়ার ফারুকির পরে কোনো দোষ আনা যাবে না। কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রীও এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই 2 জন নবীর স্ত্রীও নবীর প্রতি ঈমান আনে। কথা কয় না? ঈমান এনেছে। এই 2 জন নবীর স্ত্রীও ঈমান আনে নাই। সুতরাং মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী তিশা, সে যদি মোস্তফা সরোয়ার ফারুকির সাথে একমত না হয়, নাও হইতে পারে, কারণ হেদায়েত সবার নসিবে। কথা কয় না? আসে? সবার নসিবে আসে না। অনেকেই নামাজি আছে, স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী রোজাদার, স্বামী আল্লাহওয়ালা, স্বামী দাড়িওয়ালা, আর স্ত্রী আর একজনের সাথে মোবাইল নাম্বারে বলে হ্যাঁ, আছে না নাই? এরকম আছে না নাই? স্বামী খুব ভালো মানুষ, স্বামী খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, সরল সুজা, আর স্ত্রী এত শয়তান। কথা বলে বলে কার সাথে কথা বলো? মামাতো ভাইয়ের সাথে, এখন কার সাথে ফুফুতে ভাইয়ের সাথে, এখন কার সাথে চাচাতো ভাইয়ের সাথে। ওর ভাই তো অভাব নেই, 14 গোষ্ঠী সব ওর ভাই, ভাইদের সাথে কথা বলে। এরকম সরল সুজা স্বামী আছে না নাই? মোস্তফা সরোয়ার ফারুকিও হতে পারে তেমন সরল কোন মানুষ। তবে আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে 3 মাস নয়, আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি। যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে, 15 বছর যারা চেয়ার ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি, তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের 15 দিনও লাগবে।